আমাদের সাথে আছেন কে? আওয়াজটা বাড়ায় দিয়ে বলেন, আমাদের সাথে আছেন কে? মুসলমান মর্দে মুমিন, আমার আল্লাহ ডাক দিয়ে ও মুসলমানেরা, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। ও মুসলমান, তোমাদের সাথে আছেন কে? আল্লাহ থাকলে কোনো ভয় আছে নাকি? সারে দুনিয়া হো মুখালিফ, কুছ নেহি নুকসান है, डर नहीं है, गम नहीं है, जब रहमते रहमान है। যদি আল্লাহ আমাদের সাথে থাকে তাইলে আমাদের কোনো অসুবিধা নাই। এই জন্য আমাদের মুরব্বীরা কয়, দুনিয়ার সব কিছু পেয়েছ, তুমি আল্লাহ পাও নাই, তাইলে তুমি কোনো কিছুই পাও নাই। তুমি দুনিয়ার কোনো কিছু পাও নাই, আল্লাহ পাইয়া গেছ, তুমি সব কিছু পেয়ে গিয়েছো। জোরে বলেন ঠিক না বেঠি? তা মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আমরা একজন বড় অলির নাম শুনেছি, নাম ছিল জুনায়েদ বাগদাদি। নাম শুনছেন নি আপনারা? মনে হয় কষ্ট হতেছে আপনাদের। এই জুনায়েদ বাগদাদি বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা মানুষ। একটা সময় ছিল কুস্তিগিরি করত, খেলাধুলা করত, রাজমহলে বাদশা তারে রাখত, প্রচুর পরিমাণে শক্তিশালী খাবার খাওয়াইয়া জুনায়েদকে লালন পালন করত। কিন্তু আমার মুসলমান ভাইরা রে, ওই জুনায়েদ বাগদাদির আল্লাহ তাআলা মোর ঘুরাইয়া দিলেন, হেদায়েতের মালা তার গলায় পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জুনায়েদ বাগদাদিকে শোয়াইবার মতন কোনো প্লেয়ার ছিল না। কিতাবের ভিতরে লিখেন, জুনায়েদের বাগদাদির শরীরে এমন শক্তি ছিল, 100 নওজোয়ান পুরুষের মোকাবেলা করা তার দ্বারা সম্ভব ছিল। সুবহানাল্লাহ। তাইলে শক্তি কম না বেশি? একদিন খেলার মাঠে গিয়ে নাইমা গেছে জুনায়েদ। খুব খেয়াল করে শুনবেন। জুনায়েদ যখন খেলার মাঠে নামছি, খেলার মাঠে গিয়ে যখন একটা আওয়াজ দিয়েছি, পুরা মাঠটা যেন থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার মুসলমান খুব খেয়াল করেন, মাঠের মধ্যে জুনায়েদ নামছে, কুস্তিগিরি করবে। হঠাৎ করে দেখা গেল একজন জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ, চিকন মানুষ, মনে হয় যেন আঙ্গুল দিয়া খোসা দিলেই সে জমিনে পড়ে যাবে, এমন একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ খেলার মাঠে নাইমা গিয়া বলে, এ জুনায়েদ, তোমার মোকাবেলা করার জন্য মাঠে আমি নামছি, তোমার সঙ্গে কুস্তিগিরি খেলবো। আল্লাহু আকবার বলে। কিন্তু বেটাই হলো একবারে চিকুন, জীর্ণ শীর্ণ, শরীরে কোনো শক্তি নাই। যখন মাঠে নাইমা গেছে, গ্যালারির সবগুলো মানুষ হাতে তালি দিয়ে হাইসা দিছে, মনে হয় যেন হাতির সাথে মশার লড়াই। কিসের লড়াই? জোরে কথা কর না। মনে হয় যেন হাতির সাথে মশার লড়াই। এবার মুসলমান ভাইরারে আমার, বাদশা নিজ খরচ দিয়া শক্তিশালী খাবার খাওয়াইয়া জুনায়েদরে পালে, আর তার মোকাবেলা করার জন্য জীর্ণ শীর্ণ একজন মানুষ মাঠে নামছে। ওই লোকটা ডাক দিয়া বলেন, শোনো, কুস্তিগিরি করার আগে জুনায়েদ বাগদাদির সঙ্গে আমি একটু কথা বলতে চাই, কানে কানে কথা বলবো, আমার একটু সুযোগ দেওয়া হোক। এবার জীর্ণ শীর্ণ মানুষটার কথাটা একটু খেয়াল করে শোনেন। জুনায়েদ বাগদাদি যখন মাঠের মধ্যে গিয়া নামলেন, নামার পর আমার দিকে, আমার দিকে তাকান, ওদিকে তাকান, আমার দিকে তাকান। সময় বড় অল্প, বেশি লম্বা সময় ওয়াজ করি না, এই জন্য শুরুর থেকে দেখেন ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিচ্ছি আমি। মুসলমান খুব খেয়াল করে শুনবেন। এবার জীর্ণ শীর্ণ লোকটা ডাক দিয়ে কয়, এরা জুনায়েদ, তোমার সঙ্গে আমি একটু কানে কানে কথা বলবার চাই। আচ্ছা ঠিক আছে, কাছে আসেন। এবার জীর্ণ শীর্ণ লোকটা জুনায়েদ বাগদাদির কানের কাছে গিয়ে বলে, জুনায়েদ রে, তোমার একটা আঙ্গুলের মোকাবেলা করার শক্তি আমার নাই, তবে আমি তোমার একটা পরিচয় দেই, আমার বংশ হইল নবীর বংশ। আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আমি সৈয়দ বংশের লোক, আমি নবী পরিবারের একজন। তবে শোনো রে ভাই, আজকে দীর্ঘদিন রে ভাই জুনায়েদ, আমার ঘরে কোনো খানা নাই, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না রে ভাই, আমি ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টের মধ্যে আছি। কিন্তু আমরা তো সদকা খাইতে পারি না, মানুষের দানের টাকা আমরা খাইতে পারি না রে ভাই। কিন্তু জুনায়েদ, তোমার কানে কানে বলি, তোমারে যদি আমি আজকে শোয়াইতে পারি, তাইলে তুমি মানুষের সামনে একটু লজ্জিত হইবা। এরে জুনায়েদ, তবে আমি তোমারে বলিয়া দেই, আমার আল্লাহ তোমারে দোনো জাহানে সম্মান ইজ্জত বাড়াইয়া দিবি। ক্ষণিকের জন্য তুমি একটা অপদস্থ লাঞ্ছিত হইবা। এরে ওমর, এরে ভাই জুনায়েদ, তোমারে শোয়াইতে পারলে আমি বাদশার হাতের থেকে ওপটা কোনটা আমি নিতে পারবো।
এবার জুনাইদের দিল আমার আল্লাহ পরিবর্তন করে দিছে গো। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার সম্মানটা হয়তো আমি বিসর্জন দিব, কিন্তু আমার আল্লাহ যদি উভয় জাহানে আমার সম্মান বাড়ায়া দেয়, দুনিয়ার সম্মানের মুকুটা আমি জুনাইদের দরকার নাই। এবার মুসলমান বাবাজিরা রে আমার, কুস্তিগিরি খেলা শুরু হয়ে গেল। খেলা যখন শুরু হয়ে গেল, হযরতে জুনায়েদ বাগদাদিকে ওই লোকটা, জীর্ণ শীর্ণ লোকটা এমন করিয়া চাপ দিয়া ধরছে গো, ওমর মুহূর্তের মধ্যে জমিনে লুটাইয়া পড়েছে, পিঠটা লেগে গেছে জমিনে। আর ওই জীর্ণ শীর্ণ মুরব্বীটা তার বুকের উপরে বইসা গেছে। সঙ্গে সঙ্গে সব মানুষগুলো বেজার হয়ে গেছে। বাদশাহ ডাক দিয়ে কয়, কারে দুধ কলা খাওয়াইয়া পারলাম, আমার ইজ্জত সম্মান খোয়া বাড়াইছে, শেষ করে বাড়াইছে। হযরতে জুনায়েদ বাগদাদিকে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ কইরা মাঠের থেকে সরাইয়া দিছে। হযরতে জুনায়েদ বাগদাদি ঘরে চলে গেছে। খুব খেয়াল করিয়া কথাগুলো শুনবেন। আমি শুরুতেই বলেছিলাম, চিনল যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা।